হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি খুব ভালো আছি। কালকে একটা ভিডিও করেছিলাম, সকালে ছেড়েছি, যেটা আমার ফার্স্ট ভিডিও। সেটা কার Cloud9। তো Cloud9 থেকে আবার সেকেন্ড একটা শর্ট ভিডিও টাইপের আসে। সেটাই মামুনি বলে তার যে সত্যি কথা সেগুলো বলার জন্য তার বাড়িতে নাকি অশান্তি হচ্ছে। তার বাড়িতে অশান্তি বলতে বাবা, যে সেকেন্ড বাবা, সে মায়ের উপরে নিশ্চয়ই টর্চার করছে। কারণ হচ্ছে যে যার টর্চার করার স্বভাব, সে কি কোনো দিন এই মানে নিজের রূপটা, ভয়ঙ্কর রূপটা যখন সোশ্যাল মিডিয়ায় বলছে মেয়েতে, সেটা মানে দেখে চমকে উঠছে সেই বাবা। আর মায়ের পরে নিশ্চয়ই টর্চার করছে। সেই মা বলতে মামুনির মা মেয়েকে ফোন করে বলেছে যে এই ভিডিওটা তুই ডিলিট কর, কারণ প্রচণ্ড অশান্তি হচ্ছে। মানে করতে দোষ নেই, বলতে দোষ। মেয়েটা জীবনটা বাবা মাতে নষ্ট করে দিয়েছে, বাবা মাই বলছি। কারণ ফার্স্ট ধরো বাবা চলে গেল, বাবা কিন্তু এখনও বিয়ে করেনি। কিসের জন্য গিয়েছে সেটা কিন্তু মামনি বলেনি, যে বাবা কিসের জন্য গিয়েছে। বাবা কিন্তু যদি প্রেম ঘটিত কোনো ব্যাপার থাকতো তাহলে কিন্তু সেকেন্ড মানে বিয়েটা করতো। বাবা দিল্লিতে কাজ করে, দিল্লিতে থাকে। কাকারা বলেছে না সেকেন্ড বিয়ে করেনি, বা বাবাও বলেছে না আমি সেকেন্ড বিয়ে করিনি। তো সেখান থেকে তার বাবা কিন্তু সেকেন্ড বিয়ে করেনি। কিন্তু মাটা যেহেতু একটা কাজ করতো, সেখান থেকে তার মায়ের সেকেন্ড বিয়েটা না করলেও চলতো। সেখানে বাবা যেমন সমান দোষী, মাও কিন্তু দোষী। মানে দুজনাই দোষের ভুক্তভোগী হচ্ছে এই মেয়ে। মাটা কি মানে মেয়েকে নিয়ে জীবনটা কাটাতে পারতো না? কারণ তার মায়ের বাড়ি ছিল, বলতে তার মামুনির মামার বাড়ি ছিল সাপোর্ট। সব থেকে বড় সাপোর্ট মায়ের বাড়ি। মায়ের বাড়ি যে এই টাইমটায় মা যেহেতু মামুনিকে মানুষ করেছে, মামা দিদার কাছে যেহেতু মামুনি মানুষ, সেহেতু মা বিয়েটা না করলেও চলতো। মানে আমি বুঝি না যে একটা যদি মানে বাচ্চা কাচ্চা হয়ে গেল, অশান্তি হলো, তাহলে তার তো একটা ভয় থাকবে যে না আমি এই বিয়েতে আমার অশান্তি হয়েছে, সেকেন্ড যে বিয়ে করব সে আমার মেয়েকে নাও দেখতে পারে। বা তাদের ভিতর নিশ্চয়ই কথা বলা বলি হয়েছিল মামুনির মায়ের সঙ্গে। মামুনির যে সেকেন্ড বাবা, তার নিশ্চয় কথা বলা বলি হয়েছিল যে না আমার মেয়েকে কিন্তু আমি সঙ্গে নিয়ে যাব। সেটা যখন রাজি না হলো, তাহলে কিন্তু মামুনির মা সেই সময় তাকে কিন্তু ছেড়ে চলে আসতে পারতো, বা বিয়ে না করলেও চলতো। কারণ যে আমাকে ভালোবাসবে, তার আমাকে কেন ভালোবেসেছে? যে আমার স্বামী চলে গেছে, আমার একটা মেয়ে আছে, এই জন্য নিশ্চয়ই সে ভালোবেসেছে। তাহলে মেয়ে না নিয়ে সে বিয়ে করে ড্যাংডিঙিয়ে চলে গেল, আর মেয়েকে ফেললে চলে গেল। আমি বলবো মায়েরও দোষ আছে, মায়েরও দোষ আছে। তারপরে যখন দেখলো যে বাবা মারধর করে, তখনও সে কিন্তু বেরিয়ে এসে সেই মামার বাড়িতেই থাকতে পারতো, বা ভাড়া নিয়ে মেয়ে মায়ে থাকতে পারতো। তা কিন্তু করেনি। ওই দুদিন আসে, আবার 4 দিনের দিন ফেরত যায়, দুদিন আসে 4 দিনের দিন ফেরত যায়। মাটারও সমান দোষ আছে, বাবার তো দোষ আছে, বাবা তো ছেড়ে চলে গেছে, বাবার তো দোষ আছে। কিন্তু বাবারা ছেড়ে চলে গেল, আমরা তো মা, আমরা বুঝি যে বাবা ছেড়ে চলে গেলেও মারা কিন্তু পারে না গো। কারণ মারা হচ্ছে বাবারা 24 ঘন্টা থাকে না, সেহেতু বাবাদের ছেলে মেয়ের প্রতি যে একটা আকর্ষণ, বলতে যে একটা কি বলবো ভালোবাসা, সেটা একটু হলেও কম থাকে। মায়েরা যেহেতু 24 ঘন্টা লালন পালন থেকে, তার শরীরের ভেতর বেড়ে ওঠা থেকে প্রতিটা মুহূর্ত বাবা মানে বাবার থেকে মা বেশি ফিল করে। সেহেতু জন্ম দিয়া তাকে লালন পালন করা, তার ব্রেস্ট ফিডিং করা, সব কিছু দিক দিয়ে মা কিন্তু শরীরের দিক দিয়ে বাচ্চা কাচ্চার সঙ্গে কানেক্ট থাকে।
কারণ বাচ্চা বুকে দুধ খাচ্ছে, বাচ্চা পেটের ভেতর নড়াচড়া করছে, বাচ্চার সঙ্গে মায়ের যতটা মানে ছেলে মেয়ের সঙ্গে মায়ের যতটা কানেক্ট থাকে, আমি বলবো বাবার একটু হলেও কম থাকে। তো সেখানে এই জন্যই বলে যে ছেলে মেয়ের যদি কষ্ট হয় না, মা আগে সাড়া পায় যে না মেয়ের বা ছেলের আমার বিপদ আসছে বা কোনো কিছু হলো কি, মানে মায়ের মন কুডাকে বলে না, সেই রকম হচ্ছে মায়ের সেরকম হচ্ছে। সবাই বলে মায়ের নজর নাকি লাগে না, মানে বলে না মায়ের নজর খারাপ, আবার মায়ের নজর লাগেও না, কেউ কেউ বলে। তো জানি না এসব বিষয়ে। তো যাই হোক, আজকে চোখ মুখ ফুলে গেছে, একটা ভিডিও নিয়ে এলো যে আমি কালকে যে ভিডিওটা দিয়েছি অনেক দিন আগেই বানানো ছিল, কিন্তু দিব না বলে 2 মোনা 3 মোনায় ছিলাম। কিন্তু যখন দিলাম তখন আমার মায়ের ফোন আসে, মা বারণ করেছে যে ভিডিওটা পাবলিক মানে থেকে ডিলিট কর, পাবলিক যে আছে সেটা ডিলিট কর, কারণ আমার ঘরে অশান্তি হচ্ছে। তাহলে মায়ের ঘরে অশান্তি হচ্ছে সেটা মা দেখতে পাচ্ছে, কিন্তু মেয়ের ঘরে যে অশান্তি হচ্ছে, মানে মেয়ের মনে যে ঝড় আসছে, ঝড় থেকে বড় হচ্ছে, সেটা মা একবারও বুঝতে পারলো না। আমি এখানে মামুনি, যদি আমার ভিডিওটা দেখে থাকো, তুমি কষ্ট পেও না বা আমাকে খারাপ কিছু মনে করো না, কারণ আমি নিজেকে মানে সেই জায়গাটায় বসাই। আগে আমি যাকে নিয়ে কন্ট্রোভার্সি করি, আমি নিজেকে ওই জায়গাটায় বসাই, সব থেকে বড়ো কথা ওই জায়গাটায় বসাই। তারপরে নিজেকে ভাবি যে এইটা হলে কি হতো, ওইটা হলে কি হতো। সেহেতু বলছি যে তোমার উপর দিয়ে যে ঝড় গেছে সেটা আমি অন্তত ফিল করি যে কি হয়েছিল সেই সময়। আমি চোখের সামনে তোমার যখন কথাগুলো বলছিলে না, আমি চোখের সামনে ওগুলো ভাসছিল যে স্কুলে তুমি ড্রেস পরে আছো, কোন স্কুলে আমি জানি না, কিন্তু একটা বাচ্চা হিসেবে যে স্কুল দিয়ে তোমাকে লোকে খেপাচ্ছে বাচ্চাগুলো, বা তুমি কি কি ইতে ছিলে সেগুলো আমি চোখের সামনে কল্পনা করেছি। সেহেতু আমি বুঝি যে কি হতে পারে বা কি হয়েছিল। কারণ এই সমাজ, এই মানুষ একটু কিছু হলে তাকে 7 গুণ বাড়িয়ে সেই কথাগুলো মানে বাজারে ছড়ায়। আমার হলো একটু কিছু, সেটাকে মানে তেল মশলা ঝাল মাখিয়ে সেটাকে রোস্ট না করা পর্যন্ত তাদের শান্তি হয় না। সেহেতু কথাগুলো আমার সত্যি খারাপ লাগছিল। সকালবেলা যখন তোমার চোখ মুখগুলো খুলে তুমি কথাগুলো বললে, তখন আমার মনে হচ্ছিল বারে বাহ, তোরা করতে তোদের লজ্জা লাগলো না, কিন্তু নিজের যখন চেহারাটা আয়নার সামনে দেখতে পাচ্ছিস তখন ভয় লাগছে যে প্রাইভেট কর, তো কারণ ঘরে অশান্তি হচ্ছে। তাহলে মেয়েটির জীবনে কি অশান্তি হয়েছে ছোট থেকে বড়, তার বাবা মা আছে থেকেও নাই, তারপরে সে তাকে নিয়ে টানা হ্যাচড়া করেছে, কারণ একটা স্বার্থে নাকি তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে দেখলো না স্বার্থটা পূরণ হচ্ছে না, তখন তাকে আবারও মামার বাড়ি ফেরত দেওয়া হয়েছে। মামারা যদি সেই সময় দেখো, মামা সাপোর্টে ছিল বলেই কিন্তু মামুনি থাকতে পেরেছে, কারণ মামা মামি ভালো বলেই মামুনি থাকতে পেরেছে। অনেক জায়গায় আছে যে মামার বিয়ের আগে পর্যন্ত মানে ভাগনা বলো ভাগ্নিকে বলো দেখতে পারে, কিন্তু মামি হয়ে যাওয়ার পরে কিন্তু সেই জায়গাটা নড়বড়ে হয়ে যায়। তখন বাচ্চাদের না পারে একুল করতে, না পারে ওকুল করতে। মামুনির কিন্তু মামির সঙ্গে একটা যে বন্ডিং, সেটা বোঝাই যায়। খুব ভালো, খুব মিষ্টি সম্পর্ক, মায়ের মতো সম্পর্ক। মামির কাছে আবদার করে, মামি মামার কাছে আবদার করে যে এটা, বা ভাইয়েরাও দিদির কাছে আবদার করে, বা ভাইয়েরাও জানে যে আমার মানে কেউ না হোক দিদি আছে তাদেরও, কারণ পাশে লাঠি হয়ে দাঁড়িয়েছে এই মামার। কারণ মামা যখন পায়ে যন্ত্রণা হয় অসহ্য, এর আগে দেখেছি ভিডিওতে, মামার যখন পায়ে অসহ্য যন্ত্রণা হয় তখন মামুনি কিন্তু গিয়েছিল। মামুনি তখন কেঁদে কেঁদে বলছিল যে মামার এই রূপ আমি দেখতে পাচ্ছি না। তো সেখান থেকে বলছি যে যেহেতু বড় করেছে, সেই মানে মামা মামিকে সেই বাবা মার জায়গা দিয়েছে, বা দিদাকেও মায়ের জায়গা দিয়েছে। তাহলে সেই মেয়েটা যখন মনের দুটো কথা বলছে সোশ্যাল মিডিয়াতে, তখন খুব কষ্ট হচ্ছে বাবা মার, কারণ তাদের
চেহারাটা তুলে ধরছে সোশ্যাল মিডিয়াতে। আজ মানে একদিকে ভালো জানো তো যে মামনির বাচ্চা হয়নি। আজ মামনির বাচ্চা হয়নি, মামনি যদি বাচ্চা হতো না, সেম ঘটনা আবার ঘটতো, যে বাবা থাকছে না, মায়ের কাছে মানুষ হচ্ছে, বা মামনি যে জব কোডটা করছে সেটাতেও নড়বড়ে হতো, কারণ সে সময় দিতে পারতো না, বাচ্চার পিছনেই তাকে সময় দিতে হতো, প্লাস তার জীবনটা নড়বড়ে হয়ে যেত, বাচ্চাটা জীবনটাও নড়বড়ে হয়ে যেত। ভগবান এদিক দিয়ে আমি বলবো যে খুব ভালো করেছে যে ওর যে ঘরে একটা ফুটফুটে সন্তান আসেনি, কারণ ভগবান হয়তো বুঝতে পেরেছিল যে তার ভেতরে মানে এত কষ্ট দিয়েছি, এই জায়গাটায় আর একটা বাচ্চাকে, আর একটা জীবনকে এইভাবে সেম কষ্ট আমি আর দেব না। যখন ভিডিওটা দেখলাম সত্যি খুব খারাপ লাগছিল, যে মানে আমি কথা বলছি না, আমি থেমে যাচ্ছি, থেমে কথা বলছি, যে ওর মুখটা ভাসছে, যে সকালে যে ভিডিওটা দিয়েছে না চোখ মুখ খোলা অবস্থায়, ও বলছিল মামনি যে আমি কষ্টটা কাউকে বলতে পারি না, কারণ আমি দিদার কাছে মানুষ হয়েছি, মামা মামির কাছে মানুষ হয়েছি, দিদার বয়স হয়ে গেছে, যেটা করেছে আমার জন্য অনেক করেছে, মামা মামি যেটা করেছে আমার জন্য সেটা অনেক করেছে, আমি তাদেরকে আর কত কষ্ট দিব, আমার কথাগুলো কি বলবো। বাবা মার কাছে ছুটে যায় যে মায়ের সাথে একটু কষ্টটা শেয়ার করি, কারণ মা বা ছেলে মেয়ের বন্ধু হয়, কষ্টটা শেয়ার মাটার কাছে বেশি করা যায়। তো মায়ের কাছে ছুটে যায় যে মেয়ে যে আমার কষ্টটা কিছু শেয়ার করব, গিয়ে দেখে তাদের ভেতরেই অশান্তি, মুখ ঘুরিয়ে সে চলে আসে, তাদের কাছেও কষ্টটা শেয়ার করতে পারে না। ছিল বেঁচে এক হাজব্যান্ড, মানে বেঁচে বলতে ধরার ভেতর বলছি, ছিল এক হাজব্যান্ড, সেও কি তাকে মানে ঠকাচ্ছে, কোনো বিষয় হয়তো ঠকাচ্ছে, সেটা ও সোশ্যাল মিডিয়াতে আনেনি, সেহেতু বুঝতে পারছি না কিসের জন্য। তবে একটা জিনিস ও বলেছে যে বারবার একই ভুল করছে, তো তাকে তাহলে ঠকাচ্ছে, কারণ আমি একটা কথা বলার পরে আমি বললাম এটা আমার আর হবে না, তো এখানে স্টপ করা দরকার, যে আমার সংসার আছে, সংসারটা কিন্তু ভেঙে যেতে পারে, বারবার একটা মানুষ ভুলকে ক্ষমা করতে পারে না, আর করবেই বা কেন বলো। সে তো বাড়ির এমআই থেকে শুরু করে তার বিয়ের গয়না থেকে, ও এর আগে বলেছিল যে আমার দিদা একটা ভালো বুদ্ধি দিয়েছিল, এর আগেও বলেছিল কথাটা, যে দিদা মানে এই যে কালকের ভিডিওটা এটাই না, এর আগের একটা ভিডিওতেও বলেছিল যে সোনার দোকানে কিছু কিছু করে দিয়ে আমি সোনা বানিয়েছিলাম। আমি যখন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম বিয়ের আগে, আমি কিছু কিছু করে সোনা বানাতাম, 3000 5000 এরকম করে দিয়ে 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 আমি কিন্তু আমার সোনা গয়নাগুলো আমি বানিয়েছি। তাহলে মেয়েটি কতটা স্ট্রাগল করেছে, বিয়ের পরে যে ফ্ল্যাট নিল সেটা দুজনে দিবে বলে কিন্তু ফ্ল্যাটটা নিল, কিন্তু বর আর মানে দিল না, তুমি দাও, সেখান থেকে সে পেত হয়তো 20-22 হাজার টাকা, সেখান থেকে 18,000 টাকা এমআই ফ্ল্যাটের জন্য সেই মেয়েটি দিয়েছে। তাহলে কোথায় সে শান্তি পেয়েছে বলো তো? কিন্তু কোনো দিন তাদের ভিডিওতে বুঝতে দেয়নি, হই হুল্লার মস্করা, তোমার খাওয়া দাওয়া ঘোরাফেরা, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আনতেই চায়নি, কিন্তু দেয়ালে বলে না পিঠ ঠিকে গেলে মানে ঘুরে দাঁড়াতে হয় মানুষকে, চলছে 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 চলছে, মানুষ মানে তাকে চাকু দেখিয়ে চলে যাচ্ছে, দেখতে দেখতে একটা দেয়াল থাকে, সেই দেয়ালটা যখন ঠেকে যায় তখন তার যাওয়ার রাস্তা নেই ওইদিকে, তখনই মানুষ কিন্তু ঘুরে দাঁড়ায়, সেরকমই হয়ে গেছে মামনির। কিন্তু মেয়েটি বুঝতে পারছে না আজ আমার কি করা উচিত, কারণ দুটো মনের কথা বলতেও সে কিন্তু পারছে না, মনের দিক দিয়ে উচ্ছ্বাস হয়ে কিন্তু বড় হতে পারিনি, আজ বিয়ে করেও সেই জিনিসটা স্বামীর কাছেও পেল না, তার মনের অবস্থা আমি শুধু ভাবছি যে কি এখন যে তার মনের অবস্থা চলছে, কারণ সারাদিন সে বাড়িতে থাকে না,
কাজের সূত্রে বাইরে থাকে, কিন্তু রাত্রি হলে তো সেই বিছানায় এসে পড়তে হয়, তখন তার মনের অবস্থা কি চলে। তো ভিডিওটা তোমাদের আমি বলবো মামনি ভিডিওটা দেখে এসো, তাহলে তোমরা বুঝবে যে কতটাও কষ্টে আছে, কিন্তু মুখে পুরো হাসি নিয়ে আবারও কিন্তু আজকে যে ভিডিওটা শর্ট ভিডিওটা ছেড়েছে সেটাও কিন্তু পাবলিক করে দিয়েছে। কারণ এই সরি তোমার করে দিয়েছে, প্রাইভেট করে দিয়েছে, কিন্তু যারা দেখা তারা তো দেখে নিয়েছে। তো সেখান থেকে বলছি, আমি ডাউনলোড করে রেখেছি, কারণ হচ্ছে আমি ভিডিও করছি, কোনো সময় যদি বলে আমি এ কথা বলিনি, দেখো আমারও তো চ্যানেলটা হচ্ছে আমার প্রত্যেকের, মানে একটা ভিউ হলেও সেটা আমার তো সেখান থেকে যদি কোনো সময় কেউ পাল্টে খেয়ে বলে না আমি তো বলিনি এগুলো, তুমি কোথায় পেয়েছো বা কেন সোশ্যাল মিডিয়াতে ছাড়ছো, তো যাই হোক ভালোবাসি, আশা করি কোনো ক্ষতি করবে না। ভিডিওটা তোমরা দেখে এসো বলতে আগে পরে দেখো, আর আমি যেটা বললাম সেটা ভেবে দেখো যে মেয়েটি কত কষ্টে আছে। তো চলো বন্ধুরা ভিডিওটা, আর সব মানে এটাও দেখেছি জানো তো, আমার রিলেটিভের ভেতরেই আছে যে মানে আমি আমার রিলেটিভের ভিতরে বলছি, আমার মায়ের মাসি মারা যায়, তো মায়ের মেসোমশাই আর একটা বিয়ে করে, কিন্তু মাসি হচ্ছে 2 ছেলে, মানে আমার ঠাকমার দিদাটার হচ্ছে 2টো ছেলে ছিল, তো 2টো ছেলে, আর পরের বিয়েতে একটা মেয়ে হয়েছে, কিন্তু কোনো সময় মানে বুঝতে পারা যায় না যে ওই 2টো ছেলে এই মায়ের না, বা মা ছেলেরাও বুঝতে দেয় না যে এটা আমার সৎ মা। সুতরাং ওরা কি সুন্দর 2 ভাই আর 1 বোনের বন্ডিংটা দেখলে বুঝতে পারবে না, বা 2টো বউ এসেছে বাড়িতে, যে ননদ এলে বোঝানো যায় না যে এটা সৎ ননদ বা এটা সৎ শাশুড়ি, এত ভালো ব্যবহার। তো যেখানে 2টো মেয়ে তাহলে মামুনি কিছু তো একটা করছে, এমন তো না যে কিছু করে না, বাবার ঘাড়ে বসে খাচ্ছে বা তো সেখান থেকে বলছি যে কিছু তো একটা করছে। আগে নয় চলো ভুল করেছে, সেটা বাবা সরি বলতে পারে যে মা আমি তোকে বুঝতে পারিনি, তো আমি তোকে নিয়ে যাইনি, চল এবার চল। তো 3 মেয়ে মানুষের তো অনেকের হয়, কিন্তু ছোটোবেলায় নাকি যখন মামুনিকে নিয়ে যাওয়া হয়েছিল 1 বছরের জন্য, কেউ অফিসের কলিগরা এলে তাকে বলা হয়েছে যে সে কাজের মেয়ে। সে বাবা কতটা ভয়ানক বলো তো, নিজের 2টো মেয়ে আছে, তারা হচ্ছে নিজের মেয়ে, আর যাকে বিয়ে করে এনেছে তার আগের মেয়েটা হচ্ছে বাড়ির কাজের মেয়ে। তো বললে কি হয় যে আমার 3টে মেয়ে, তাকে ভালোবাসতে পেরেছো, যে মানে মাকে ভালোবাসতে পেরেছো, মায়ের যে আর একটা মানে কি বলবো কথাটা বলতে, মানে যেমন মানুষ তেমন বলে না, কথা বলতে হয়, মায়ের যে একটা স্যাম্পল আছে সেটা দেখেই তুমি ভালোবেসেছিলে, বিয়ে করেছিলে, কিন্তু আনতে খুব লজ্জা লাগে, কষ্ট লাগে, পরিচয় দিতেও লজ্জা লাগে। কিন্তু সে কিন্তু একবার গিয়েছিল ফ্ল্যাটে, সেখানে আমার 2 বোন, আমার বাবা, আমার মা এভাবেই কিন্তু পরিচয় দিয়েছিল। মামুনি একদিন ফ্ল্যাটে গিয়েছিল, অনেক দিনের কথা বলছি আমি, প্রায় 2 বছর আগে কি 1-1.5 বছর আগে ফ্ল্যাটের কথা বলছি, আমি একবারই দেখেছি, সে তো একবারই বলছি। ফ্ল্যাটে গিয়েছিল, বোনদের দেখিয়েছিল, বোনগুলো বেশ হেলদি, তো সেখান থেকে বলছি দেখিয়েছিল। তো সে যদি পরিচয় দিতে পারে, একটা ছোট্ট মেয়ে যদি বাবা মা বলে পরিচয় দিতে পারে, আমার বোনেরা বলে পরিচয় দিতে পারে, একটা বয়স্ক লোক হয়ে লজ্জা লাগে না পরিচয় দিতে? আর এমনও মামুনি বলেছে যে সেই বাবা, যে নতুন বাবা, সে বাবা নাকি মামুনি যখন মানে অফিস টাইম করে বলতে একটা তোমার কোম্পানিতে জব করার পরেও যখন সময় থাকতো, সেই সময়টায় কাজ করতো হচ্ছে সিনেমার টিকিট কাউন্টারে। মানে মেয়েটা কতটা স্ট্রাগল করেছে বুঝতে পারছো, যে জব করার পরেও আরেকটু আমাকে ইনকাম করতে হবে, কোথায় সেটা সিনেমার টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টারে টিকিট দেখছে, সেই বাবা টিকিট আনতে গেছে, সেই বাবা তো 2টো টিকিট চাইছে, তাও হচ্ছে সিনেমা হলের কোনায়। তো তার মানে মুখোশটা কতটা নোংরা আর কতটা ভয়ঙ্কর, আর সেটা নাকি তার মা জানে।
তাহলে মাও কতটা নির্লজ্জ। কারণ হচ্ছে আমার যেখানে পোষাচ্ছে না আমি থাকবো কেন? আমি নিজে করে খেতে পারি, আমার মেয়ে করে খাওয়াচ্ছে, আমাকে খাওয়া বউ বলেছে, তাহলে আর কি চাই? তাহলে মায়েরও বলতে হবে যে খিদেটা বেশি, মায়েরও বলতে হবে খিদে বেশি। এটা আমি তোমার মাকে ছোট করছি না, তোমার মায়ের কিছুটা রূপটা আমি নিয়ে আসছি। কারণ যেখানে দেখছে আমার মেয়েকে আমার মানে ভালোবাসছে না, আমার মেয়েকে নিজের মেয়ে করতে পারছে না, তাহলে আমি কেন সেই মানুষটাকে আমি নিজের করে নেব? কারণ আমার যে মানে ধন, আমার যে রক্ত, আমার যে ভালোবাসার টুকরো, তাকে যদি যে আপন না করতে পারে, যে ভালোবাসতে না পারে, তাহলে সে আমাকে কেন ভালোবাসছে? আমাকে ভালোবাসে না। তাহলে এটা তোমার মায়ের বোঝা উচিত ছিল। কারণ সেই সময় যদি তোমার মা তোমাকে না ঠকাতো, তোমার মাকেও কিন্তু ঠকতে হতো না। তোমার মাও কিন্তু ঠকেছে, এই মানুষটার হাত ধরে কিন্তু তোমার মাও ঠকেছে। কারণ হচ্ছে তোমাকে তো ঠকিয়ে এসেছে, তো তাকে তো ঠকতেই হবে। কারণ হিসাব না পাই টু পাই এই আমাদের ওপর যে বসে আছে না, সে একদম করে রাখে। আজ তোমার জীবনে ঝড় উঠেছে, তুমি একটু স্ট্রং হও, একটু স্বাভাবিক হও। কারণ আমি তোমার কাছে নেই, আমি জানি না, তোমার কাছে থাকলে আমি হয়তো তোমার সাথে যোগাযোগ করে আমি ছুটে যেতাম। কারণ আমি তোমাকে এতটাই ভালোবাসি। আমার কাকুর মেয়ের সাথে তোমার মুখের অনেকটা মিল আছে। আমি সেই জন্য আমার ছেলেকে বলতাম যে দেখ বাবু, যে এটা মনির মতো লাগে বল দেখতে, কথা বলা স্টাইল, কথা বলা, তোমার মুখের যে ফেস, তোমার দাঁতের যে কাটিং, পুরোটা আমার কাকুর মেয়ের মতো। তো সেখান থেকে আমার খুবই ভালো লাগতো। চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই রাখলাম, চলো।